দর্শক, এরই মধ্যে আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। গেল ৮ আগস্ট থেকে সরকারের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। এ বিষয়ে আরও জানতে আমাদের সাথে আমাদের সহকর্মী রাশেদ আনিস সরাসরি যুক্ত হবেন। রাশেদ, এরই মধ্যে নাহিদ ইসলাম কথা বলেছেন সাংবাদিকদের সামনে এবং তিনি নিশ্চিত করেছেন তিনি পদত্যাগ করেছেন। তিনি আর কি বলেছেন সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি, এবং এই পদে তিনি কারো নাম বলেছেন কিনা বা কে আসতে পারেন সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা সেই বিষয়ে যদি একটু বলেন। নুসরাত, আপনি যেমনটা জানেন উনি আসলে খুব বেশিক্ষণ যে কথা বলেছেন বিষয়টা কিন্তু তা না। উনি মিনিট 10 আগে যদি আমি বলি তিনি আসলে ব্রিফিংটা শেষ করেছেন এবং তিনি মূলত আসলে বলেছেন যে কি কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং দুপুর 1টার দিকে তিনি বলেছেন যে দুপুর 1টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনে একটি অনানুষ্ঠানিক মিটিং হয় এবং সেই সভাতে কিন্তু তিনি পদত্যাগপত্র জমা দেন। তিনি যে শুধুমাত্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন বিষয়টি তা নয়, সরকারের সাথে সংশ্লিষ্ট যত কমিটি রয়েছে সব কমিটি থেকে কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং তিনি মূলত বলছেন যে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন যখন 8 আগস্ট, এবং তখন আসলে সেটি খুবই যৌক্তিক ছিল যে ছাত্রদের প্রতিনিধি হয়ে কাউকে যুক্ত হবার জন্য, এবং এখন আসলে তিনি প্রয়োজন বোধ করছেন রাজনৈতিক দল গড়তে তার রাজপথে থাকা প্রয়োজন বলে তিনি মনে করছেন এবং তার ভূমিকাও সেখানে আসলে বেশি হবে এবং গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা সেটি এখনো বাস্তবায়ন হয়নি। তিনি চাচ্ছেন যে রাজপথে থেকে সেটির বাস্তবায়ন করতে। আপনি আমাকে আরেকটি প্রশ্ন করেছিলেন যে তার যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব আসলে কে নেবেন, সেটি বিষয়ে আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম নুসরাত, এবং তখন কিন্তু আমাদেরকে বলেছে যে এটি আসলে ক্যাবিনেট যে মিটিং হবে সেই ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু সেটি সিদ্ধান্ত হবে। অল্প কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম কথা বলেছিলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি সদ্য পদত্যাগ করেছেন। আমরা একটু শুনে আসবো নাহিদ ইসলাম কি বলেছিলেন। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই দুটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। মূলত একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে 8ই আগস্ট আমরা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে 2 জন এবং পরবর্তীতে আরও একজন 3 জন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেই অন্যান্য উপদেষ্টাবৃন্দের সাথে। তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। শুনছিলাম আমরা সদ্য পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম আসলে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে কি বলছিলেন সে বিষয়টি আর একটু নিশ্চিত করে যদি আমি বলতে চাই, তাহলে তিনি বলছেন যে তার এখন রাজপথে থাকাটা খুবই বেশি পরিমাণে জরুরি, বিশেষ করে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য, এবং সে কারণে কিন্তু তিনি আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি
উপদেষ্টা মণ্ডলী বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বা উপদেষ্টার দায়িত্বে আর থাকছেন না, এবং তার স্থলাভিষিক্ত বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তিনি যে দুটি মন্ত্রণালয়ের অধীনে ছিলেন সেই মন্ত্রণালয়ের দায়িত্ব কে নেবেন। আমরা যদিও শুনছিলাম যে উপদেষ্টা মাহফুজ আলম দায়িত্ব নিতে পারেন, কিন্তু না, সেই বিষয় নিয়ে আসলে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে ক্যাবিনেট যে মিটিং হবে পরবর্তীতে সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হবে। নুসরাত। জি, আর রাশেদ আনিস, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে বিস্তারিত আপনার কাছ থেকে আমরা আবারও জানবো এবং দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।